যুগে যুগে বাঙালির আত্মত্যাগের রক্তাক্ত পথ বেয়ে আজকের বাংলাদেশ। বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন ৭ই জুন তথা ঐতিহাসিক ৬ দফা দিবস, যেখানে লেখা ছিল বাংলাদেশের ভবিষ্যৎ। জুনায়েদ খানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে ৬ দফা উত্থাপনের পর স্বভাবসুলভ ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, দফা একটাই, ঘুরিয়ে বললাম আর কি। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দিতে হবে সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তার সেই ঘোষণাই স্পষ্ট হয় বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। এরপর ৬ দফা আরও শানিত হয়ে বাঙালির মুক্তি আন্দোলনের এক দফায় রূপ নেয়। তারই ধারাবাহিকতায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয় বাংলাদেশ। আওয়ামী লীগ নেতারা মনে করেন, সেই ৬ দফার চেতনা বিরোধীরা এখনও সক্রিয়। তাদের রাহুগ্রাস থেকে মুক্ত হয়নি বাংলাদেশ। ৬ দফার ভিত্তিতেই কিন্তু আমাদের এক ধরনের পাকিস্তানকে বিদায় জানানোর কিন্তু প্রথম আনুষ্ঠানিক বার্তা ছিল ৬ দফা। ৬ দফা যদি পাকিস্তানিরা মেনে নেয় তাহলে আর পাকিস্তান থাকে না, এটা তারা উপলব্ধি করেছিল। কিন্তু আমাদের যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে এটি নিয়ে বিভ্রান্তকর বক্তব্য দেয়। ৬ দফার পথ ধরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা অক্ষত রাখতে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন মাহবুল আলম হানিফ। এই উন্নয়নের সফলতার মধ্যে আমাদের কাছে কিছু অস্বস্তি দেয়। যখন হয়তো অর্থনৈতিক কিছুটা সংকট হয় তখন আমরা হয়তো কিছুটা অস্বস্তির মধ্যে পড়ি, কিন্তু সার্বিকভাবে এটা বলা যায় দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সমস্ত সফলতার সমস্ত কৃতিত্ব একমাত্র আওয়ামী লীগেরই হয়। সংগ্রামের গৌরবময় ইতিহাস যে জাতির, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তারা। যেমন শেখ হাসিনা উন্নয়নের সফলতা নিয়ে গেছেন, আলো উদ্ভাসিত করেছেন। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।